ইসলামের ইতিহাসে একজন বীর ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ বয়সে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন। ওনার বিবি ওনাকে গোসল করায়া গায়ে তেল মালিশ করেন। দিনদার বিবি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে পেটের মধ্যে অসংখ্য তরবারির আঘাত, এক একটা আঘাতের মধ্যে আঙুলটা লাগানোর বলেন এই দাগটাও কি আল্লাহর জন্য হয়েছে? স্বামী হে, এই দাগটাও কি আল্লাহর জন্য হয়েছে? আপনি কত ভাগ্যবান, ওইটাও বুঝি আল্লাহর জন্য হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়েছে। বিবি মনের আশা তো রইল, মনে পূরণ হইল না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভুবন ইসলামিয়া হুসাইনিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা ৯৮তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মানুষের কুলে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন কোনো একটা প্রাণী বানায়ও পাঠায় দিতে পারতেন। তিনি যদি চাইতেন একটা গাছ বানায় দাঁড় করায় রাখতেন। তিনি যদি চাইতেন কোথাও একটা পাহাড় বানায় বসায় রাখতে পারতেন। মহান আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি মানুষের কুলে বানাইছে। পৃথিবীর অন্য কোনো মাখলুক না হয়ে মানুষ হয়ে কি পেলাম? মানুষ হয়ে পাইছি পৃথিবীর সবকিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছে।
মানুষকে আল্লাহ কুদরতি হাত লাগায় বানাইছে। আর একটু জোরে করে এই পৃথিবীর জমিনে আমরা সমস্ত মাখলুকগুলো যা দেখি মাত্র 6 দিনে সব সাজায় গেছে। আর মানুষকে 9 মাসের সময় বেশি লাগায় বানাইছে। এতে মানুষের প্রতি মহব্বত বেশি, এটা বুঝতে পারছি। তাম দুনিয়াতে যা কিছু আছে আমরা দেখি আর না দেখি, সমস্ত কিছুই আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য, মানুষের গোলামির জন্য সমস্ত কিছুকে বানাইছেন। আর আমাদেরকে এই দুনিয়ার জন্য বানানি নেই, আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। আখিরাতের জন্য, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ একটা জায়গায় নেবেন, সেই জায়গাটা আল্লাহ আমাদের মনের মতো করে বানাইছে। কিসের মতো? আমাকে একজনে জিজ্ঞাসা করছে, হুজুর জান্নাতের বয়ান তো অনেক শুনি, জান্নাত আসলে কেমন আপনিও কিছু কন। বলে আমার বলা বলছে 3-4 দিন ধরে ঠান্ডা বেশি, তো এত লম্বা সময় আলোচনা করার মতো শক্তি সামর্থ্য নাই। জান্নাত কেমন? এক কথায় আমি বলি মনের মতো। জান্নাত কেমন বুঝাইছে? এই দুনিয়ার জমিনে মনের মতো কোনোটা পাইবেন না। বাবায় চাচায় গোষ্ঠীর সব মিলিয়া সুন্দরী বাচ্চা এক বউ আইনা দিলেন, এইটা বেশি দিন মনের মতো থাকে না। জোরে কর। কলিজার টুকরা ছেলে, চোখের মনি মেয়ে, মাঝে মাঝে তারাও মনের মতো থাকে না। প্রিয় বন্ধু গলায় গলা মিলে চলে, তারাও মনের মতো মাঝে মাঝে থাকে না। অর্থাৎ পৃথিবীর জমিনে কোনো কিছুই মনের মতো, এই মনের মতো সব কিছু বানাইছেন আল্লাহ, সেই জায়গাটার নাম হলো জান্নাত। আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত, বলেন আমিন। প্রত্যেকের নামে আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন। যাবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার ইচ্ছা আছে? যার যেমন আছে এমন জোর স্পিড দিয়া হাতটা একটু উপরে তুলে দেখি তো কে কে যাইতে রাজি ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই জায়গাটা এমন একটা জায়গা, আপনারা যেখানে বসেছেন আজকের এই যে আয়োজন হলো, এটা এমনই একটা জায়গা, আল্লাহর ওলিগণের পদধূলি, আল্লাহ ওয়ালাদের স্মৃতি বিজড়িত জায়গা। এমন একজন ব্যক্তির স্মৃতিতে এই প্রতিষ্ঠান, যিনি ফখরে বাংলার ছিলেন, বাংলার ফখর ছিলেন শুধু ব্রাহ্মণবাড়িয়া। একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করা। উনি বাংলার ফখর কেমনে হইলেন? উনি যেই লাইনে পড়াশোনা করছেন আর যেই লাইনে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, বর্তমান সময়ে আমাদের অনেকের চোখে ওই লাইনটাই খুব বেশি গুরুত্বপূর্ণ না। যে আয়াতখানা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আবারও পড়ি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীম যেই গ্রন্থ,
যে কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের জিম্মাদারিও নিছি আমি। কোরআন নাজিল করছেন কে? মুখের জাম দিলে সুরাইয়া, ঠুট একখানো না লাগে, জাম দিলে সুরাই একটু আওয়াজ দেয়, কে নাজিল করছেন? তৌরাত নাজিল করছেন আল্লাহ, ইনজিলও নাজিল করছেন আল্লাহ, আসমানি আরো কিতাবাদি আল্লাহ নাজিল করছেন। কিন্তু ওইগুলো গন্ডগোল লেগে গেছে দেশে, কোনটাই ঠিক নাই, সব উদল বদল। কুরআনুল কারীমের ক্ষেত্রে উদল বদলের তো হয়েই নাই, সম্ভাবনাও নাই, দুনিয়াতে কারোর পক্ষে এটা করা সম্ভব হবেও না। ওইগুলো আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। তাওরাত পরিবর্তন হয়ে গেল, ইনজিল পরিবর্তন হয়ে গেল, জবুর নিশানাই নেই, মিছেই গেল। কুরআনুল কারীমের কোনো হরফও পরিবর্তন হয় না। তার কারণটা কি? ওই যে কথাটা বললাম, নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারি নিছেন তিনি। তাওরাত নাজিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। ইনজিল নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি তিনি নেন নাই। কুরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারিও আল্লাহ। যার হেফাজতের জিম্মাদারি নেন, এই জমিনে কি কেউ তার কোনো ক্ষতি করবার পারবে? ইসলামের ইতিহাসে একজন বীর ছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ বয়সে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন। ওনার বিবি ওনাকে গোসল করায়া গায়ে তেল মালিশ করেন, দিনদার বিবি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে পেটের মধ্যে অসংখ্য তরবারির আঘাত, এক একটা আঘাতের মধ্যে আঙুলটা লাগানোর বলেন, এই দাগটাও কি আল্লাহর জন্য হয়েছিল? স্বামী হে, এই দাগটাও কি আল্লাহর জন্য হয়েছে? আহ, আপনি কত ভাগ্যবান, ওইটাও বুঝি আল্লাহর জন্য হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়েছে। বিবি, মনের আশা তো রইল, মনে পূরণ হইল না। আশা ছিল জিহাদের ময়দানে শহীদ হব, হতে পারলাম না। যদি শহীদ হয়ে যেতাম, বিছানায় তো আর অসুস্থ হয়ে গড়াগড়ি করা লাগতো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি একটা জবাব দিয়েছিলেন, স্বামী আপনি মনে হয় ভুলে গেছেন আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের কথা। এই জন্যই মাঝে মাঝে বলি, বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা বড় সহজ হবে। ঘরের মহিলা যদি দিনদার হন, পুরুষরা দিনের উপরে চলা সহজ। স্বামী হে, আল্লাহর পয়গম্বরের কথাটা কি আপনি ভুলে গেছেন নাকি? বিশ্বনবী যে বলছেন, খালিদ সাইদুল্লাহ, আপনি না আল্লাহর তরবারি রাসূলের জবান দিয়ে বেরিয়েছেন। আপনি কি এভাবে ভাবেন নাই আল্লাহর রাসূল বলছেন খালিদ আল্লাহর তরবারি? ও স্বামী, এই পৃথিবীর জমিনে এমন কোন তরবারি নাই যেই তরবারি আল্লাহর তরবারি ভেঙে দেয়। কোন তরবারি আছে যে আপনার মতো তরবারি ভেঙে দিবে?
কাফেররা যদি আপনাকে শহীদ করে ফেলতো, যুদ্ধের ময়দানে তারা বড় গলায় বলতো আল্লাহর তলোয়ার ভেঙে গেছে। আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে বেরিয়ে গেছে খালিদ সাইফুল্লাহ, আপনার হেফাজত নিশ্চিত হয়ে গেছে। আল্লাহ যদি জিম্মাদারি নেন আর কোনো ভয়ের আর কারণ না। কোরআন নাজিল করেছেন কে? প্রত্যেকেই জবান খুলে আওয়াজ দিবেন, নাজিল করছেন কে? হেফাজতের জিম্মাদারিও নিছেন। এজন্যই তো কোরআন নাজিল হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ্য করে দেখেন, কুরআনুল কারীম নাজিল করছেন আল্লাহ আপনার আমার পয়গম্বরের উপর। কোরআন নাজিল হওয়ার আগে ব্যক্তি মুহাম্মাদের কোনো শত্রু ছিল না। মক্কা নগরীর মানুষ আদর করে লকব দিল আল আমিন। যখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হইল আল আমিনের বিরুদ্ধে চলে গেল। আসলে কি আল আমিনের বিরুদ্ধে গেছে না কোরআনের বিরুদ্ধে? একদল কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আর আরেকটা দল মানুষ দিন যায় আর কোরআনের পক্ষে এসে দাঁড়ায়। দিন যত যায় কোরআনের পক্ষে এসে দাঁড়ায়। ইতিহাস তালাশ করলে আজও পর্যন্ত এই যে দলটা কোরআনের পক্ষে দাঁড়ানোওয়ালা দল, কোরআনের পক্ষে দাঁড়ানোওয়ালা দলটা কি আসলে বিফল না পুরোপুরি সফল? অট্টালিকায় জীবন যাপন করতে পারে কিন্তু কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলে তারা বিফল। বাঁশের ছাউনির নিচে জীবন যাপন করে গেছে, মুঠা বাতে মুঠা কাপড়ে দিন চালিয়ে গেছে। কুরআনুল কারীমের পক্ষে দাঁড়ানোর কারণে আল্লাহ তাদেরকে সফল বানায় দিয়েছে। কেমন সফল? কেমন সফল? কোরআনের পক্ষে থাকবে যারা জান্নাতের মালিক হবে তারা। মনে আছে না? জান্নাত আল্লাহ বানাইছেন কেমন? যে মনের মতন। ওই মনের মতো জান্নাত যারা চায় তারা জীবনভর যেন কোরআনের পক্ষের হয়ে যায়। কুরআনুল কারীম থেকে দূরে সরলে মানুষ বিফল হয়। বিফল লক্ষ্য করেন তাম পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে যত মিশন আছে, ইসলামের বিরুদ্ধে যত সংগঠন মুসলমানদের ক্ষতি সাধন করতে পারে যত গোত্র আছে, সমস্ত সংগঠন সমস্ত মিশনের লক্ষ্য কিন্তু একটা, ঘুরে ফিরে সবার নিশানা এক জায়গায়। সেটা কোনটা? যে উম্মতে মুহাম্মাদিকে কোরআন থেকে দূরে সরাও। উম্মতে মুহাম্মাদিকে কোরআন থেকে দূরে রাখো। কুরআনুল কারীম এমনই একটা গ্রন্থ, কুরআনুল কারীম এমনই এক কালাম, মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। কুরআন এমনই একটা গ্রন্থ, কুরআন তিলাওয়াতের কারণে অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যায়। দুর্বল মানুষ সবল হয়ে যান, মানসিকভাবে গরিব মানুষ ধনী হইয়া যায়। কুরআনুল কারীম থেকে দূরে সরিয়ে রাখা সমস্ত ইসলাম বিরোধী সংগঠন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অর্থাৎ অমুসলিম বলতে যা আছে, সমস্ত অমুসলিমদের যত টার্গেট, মিশন, লক্ষ্য একটাই যে কোরআনের সাথে যেন মুসলিমদের মিল না থাকে। আর এতে এদের অনেক সফলতা আছে, ওরা অনেক সফল হইতেও আছে। কিভাবে হইতেছে? যে আমরা মুসলমান যেই পরিমাণ সংখ্যায় আছে, কোরআনের হেফাজতের কাজে এই পরিমাণ লোক নাই।
আল্লাহর রাসূলের জামানায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল মানুষ কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে। কুরআনুল কারীমের পক্ষে যারা ছিলেন সংখ্যায় কম, অর্থ শিক্ষা সব দিক থেকে দুনিয়ার লাইনে অনেক নিচের লেভেল, কিন্তু কুরআনুল কারীমের সঙ্গ দেওয়ার কারণে, কোরআনের হেফাজতের দলের সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কম দামা মানুষগুলোর দাম কেমন বাড়াইছেন ইতিহাস থেকে। চাক্ষুষের একটা প্রমাণ চোখের সামনে। 10 লক্ষ টাকা দিয়েও যদি কেউ একটা শাড়ি কিনেন, ব্যবহার করেন, জীবনে কোনোদিনও সালাম করত না, সুমাও দিত না। এই শাড়ি যদি ছোট বাচ্চা ফেসাব করে দেয়, তবু এর প্রতি দয়া মায়া এত বাড়ত না। কিন্তু 100 টাকা গজের কাপড় দিয়া যদি মাওলার কালামের গিলাফ বানায় দেয়, আল্লাহর কালামের সাথে লাগার কারণে এটার দাম বেড়ে যায়। কুরআনুল কারীমের সঙ্গী হয় যারা, কিয়ামতের দিন জান্নাতে যাইবে তারা। এখন আসেন একটু হাসরের মাঠের চিন্তাটা মিলাই নেন। হাসরের মাঠ আমাদের সামনে যে আছে, এতে কোনো সন্দেহ আছে নি? নার আওয়াজটাই বোঝা গেছে অনেকেরই আছে। হাসরের মাঠ যে একটা আছে আমাদের সামনে, এতে কোনো সন্দেহ নাই। এই হাসরের মাঠে সমস্ত ঈমানদাররা দাঁড়াইবেন। কাফেররা তো সরাসরি জাহান্নামী, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। বাকি থাকবে ঈমানদারগণ, পরিপূর্ণ ঈমান নিয়ে যারা গেছেন তারাও সেখানে থাকবেন। যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা গেছেন তারাও সেখানে থাকবেন। যাররা পরিমাণ ঈমান বুঝছেন, বিশ্বাসের কমতি নাই, নামাজে তালিবালি। যখন কামের চাপ বেশি হয়ে যায়, সময় কাম এমন গুরুত্ব দেয়, নামাজ বললে গেছি সব কামের কাম। যারা পরিমাণ ঈমান নিয়েও যারা হাসরের মাঠে যাবে, সব ঈমানদাররা একসাথে দাঁড়াইবেন। আল্লাহ ঘোষণা দিবেন, জান্নাতের টিকেট দাও, অর্থাৎ ডান হাতে আমল নামা দাও। ডান হাতে আমল নামা নিয়ে সব দাঁড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার দ্বিতীয়বার আমলের হিসাব শুরু হয়ে যাবে। হাসরের ঈমানদারগণ হাসরের মাঠে 3 দলে বিভক্ত হবে। একটা দলকে তো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত ব্রাউন বলে কোনো ভাষা না, জান্নাত একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। ওই জান্নাতের ভিতরে ঢুকার আগে একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া। সেই ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালামের বডি হইব। আরো জোরে করেন সুবহানাল্লাহ। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। আল্লাহর রাসূল বলতেন, আমার উম্মতেরা যখন জান্নাতের ভিতরে যে বড়ইটিকে দুনিয়ার পাল্লা দিয়ে মাপলো 12 মণ ওজন। আবু জেহেল বলেছে, মুহাম্মাদের উম্মত যে বলে আল্লাহ 12 মণ ওজনের গরু হয়, যদি খালি করোড় দিয়া গোট দিয়ে গরুর তলে ভরে, এই গাধায় তো জানে না যে বড়ই যেমন 12 মণ ওজনের হবে,
উম্মতে মুহাম্মাদের বডিও 120 হাত লম্বা হবে। 120 হাত লম্বা মানুষটার কাছে 14 হাত প্রশস্ত মানুষটার কাছে এই 12 মণ ওজনের বড়ি আপেলের মতো না, কামড় দিলে করঘর করঘর করতে তার বসে আর জোরে করছো একদল চলে যাবেন সেখানে বিনা হিসাবে, বিনা হিসাবে। আল্লাহ এদের প্রতি এত খুশি, আল্লাহ তাদের প্রতি এত খুশি যে বিচারাটা শুরু করার আগে এতক্ষণ আপনারা অপেক্ষা কেন করাইতেন? আপনারা চলে যান, রইল 2 দল। এর মধ্যে এক দলকে আল্লাহ হিসাব নিকাশটা বড় সহজ করে দিবেন, সহজ। আর এক দলের ক্ষেত্রে বড় কঠিন হবে, বিভিন্ন মেয়াদে সাজা হবে। এই সাজাপ্রাপ্ত আসামি যারা, অনেক মানুষ এদের পক্ষে সুপারিশ পাইবে তারা। হাদিসের মধ্যে বিভিন্ন জনের ব্যাপারে বিভিন্ন খাতে আল্লাহর রাসূল সুপারিশের সুসংবাদ দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রাসূল বলেন, কুরআনুল কারীমের হাফেজ, সংক্ষিপ্ত আকারে শর্টকাটে বলি, খুব ভালো করে বুঝবেন। কুরআনের হাফেজ কিয়ামতের দিন তার দাম আল্লাহ এতটাই বাড়ায়া দিবেন, সাজাপ্রাপ্ত আসামি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 2 কোটি বছরের সাজা। এইরকম সাজাপ্রাপ্ত আসামি পক্ষে যদি কুরআনুল কারীমের হাফেজগণ সুপারিশ করে, আল্লাহ আমার বংশের চাচা লাগবে, আমার পরিবারের বড় ভাই, আমার আত্মীয় অমুক, আমার মহব্বতের মানুষ, এইরকম 10 জন মানুষ, আহাল পরিবার আত্মীয়র ভিতরে 10 জনের পক্ষে সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, সাজা মাফ করে হাফিজের কথায় জান্নাত। বর্তমান সময়ে কোরআনের পক্ষে যারা, কোরআন হেফাজতের সাথে যারা আছেন, কুরআনুল কারীমের হেফাজত করনে ওয়ালারা, একটা পদ্ধতি হলো সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত দেখে দেখে করতে পারে, সারা বছর কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে হেফাজত করে। আরেক দল মানুষ কুরআনুল কারীম পুরোটাই মুখস্থ করে সিনার ভিতরে হেফাজত করে। আরেক দল মানুষ কুরআনুল কারীমের অর্থ ব্যাখ্যা সহ মানুষকে বুঝায় বুঝায় হেফাজত করে। আরেক দল মানুষ চোখ আছে পড়তে পারে নাই। আল্লাহর রাসূল যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কুরআন পড়ে এবং পড়ায়। তোমরা তো অনেকেই জরিপ করো জমিনের মধ্যে, চৌধুরী খান ভুইয়া পাঠান, এইভাবে কার চাইতে কোন বংশ উন্নত, কার চাইতে কে উত্তম। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম, উত্তম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয়।
মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন আরেকটা দল আছে, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কুরআন যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা করে। এই যে ওয়া মিলায় দিছে, আরেকটা দল আছে কোরআন পড়া এবং পড়ানোর ব্যবস্থা করিয়া দেয় যারা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। কোন একজন আলেম নিজের সম্পদ ব্যয় করে সমস্ত প্রতিষ্ঠান চালাতে পারে না। এলাকার মানুষের মুহাব্বত, এলাকার মানুষের হৃদয় নিংড়ানো চোখের পানি, এলাকার মানুষের অন্তরের ভালোবাসা, এলাকার মানুষের পরিশ্রমের ধন দৌলত জমা দেওয়া, সব মানুষের সকলের সমন্বয় প্রতিষ্ঠানগুলো চলে। ৯৮তম মাহফিল, ৯৮ বছরের মানুষই তো আমার আপনার মুরব্বীদের হাতে গড়া এই দ্বীনি বিদ্যাপীঠ, তাদের হৃদয়ের বড় চাওয়ার, হৃদয়ের বড় পাওয়ার, বড় স্বপ্নের এই বিদ্যাপীঠ। তাদের বড় স্বপ্ন ছিল আমরা থাকবো না, আমাদের বংশধররা এই প্রতিষ্ঠান চালায় নিবে। আমরা থাকবো না, প্রতিষ্ঠান চলবে। যতদিন প্রতিষ্ঠান চলতে থাকবে, যারা এর সাথে জড়িত ছিলেন সব তো পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। একদল মানুষ কোরআন পড়ে আর একদল পড়ায়, একদল পড়ানোর ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাফেজে কুরআন গণের সুপারিশ গ্রহণ করবেন, আলেম উলামা গণের সুপারিশ গ্রহণ করবেন, শহীদানের সুপারিশ গ্রহণ করবেন, নবীগণের সুপারিশ গ্রহণ করবেন। আরেকটা কথা বলে দেই শুনেন, স্বয়ং কুরআনের সুপারিশ গ্রহণ করবেন। কুরআনের সুপারিশ কেমনে? একদল মানুষ এখানে থাকবে হাসরের মাঠে, যার বংশে কোনো হাফেজ নাই, বংশে কোনো আলেম নেই, চেহারা মলিন করে চিন্তিত হৃদয়ে তারা দাঁড়ায় থাকবে, চেহারার মধ্যে চিন্তার বাজ। তবে তাদের একটা গুণ ছিল, দুনিয়ার জমিনে নিজের সন্তান নাই, পড়াইতে পারে নাই, বা সন্তান ছিল পড়াইতে পারে নাই, হাফেজ আলেম বানাইতে পারেন নাই, কিন্তু এই হাফেজ আলেমদের পিছনে সারাটা জীবনই কাটায়। হাফেজ আলেমরা কোন কাজের জন্য গেলে সাধ্য অনুযায়ী সঙ্গ দিয়েছে, কোরআন হেফাজতের কাজে কোনো না কোনো ভাবে নিজের লাগাইছে। এই মানুষগুলো চিন্তিত হৃদয় বাদ করে চামড়া নিয়ে কপাল নিয়ে দাঁড়াইবে। কে এদের পক্ষে সুপারিশ করবে হাসরের মাঠে? এক পর্যায়ে অনেক লম্বা ঘটনা, এক পর্যায়ে আল্লাহর কালাম এক বডি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। জজার উকিলের মতো মুখ শুরু হবে, আল্লাহ আমি কালাম সুপারিশ করতেছি, এই মানুষগুলোর তুমি মাফ করে দাও। এখানে এমন মানুষ আছেন লজিং রাইকা খানা খাওয়ায়া কোরআনের হাফেজ বানাইতে, রক্তের কোনো সম্পর্ক ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না, দুনিয়ার স্বার্থের কোনো সম্পর্ক ছিল না, স্বার্থের ঊর্ধ্বে একমাত্র আমি কালামের মহব্বতেই তারা এই কাজগুলো করত। আমি তোমার কালাম সুপারিশ করি, এদেরকে মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এদের তো এই গুনাহ ওই গুনাহ, এই গুনাহ, আয় আল্লাহ এরা গুনাহগারের জন্যই তো আমি সুপারিশ করতেছি। গুনাহ যদি না থাকতো গো, সুপারিশের দরকার হতো না। আল্লাহ তুমি মাফ করে দাও। কেমনে মাফ করি? এত বড় বড় গুনাহগার। আয় আল্লাহ আমি তোমার কালাম
তোমার কালাম তোমারে বলে তুমি মাফ করে দাও। যদি গো এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা তুমি অস্বীকার করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো, আল্লাহর কালাম তো আল্লাহ অস্বীকার করবেন। কুরআনুল কারীমের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন এবং অসংখ্য অগণিত কোরআনের মহব্বতকারীকে মাফ করবেন। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের হেফাজতকারী হয়ে কোরআনের সুপারিশ নসিব হোক। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা জানেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সকলের সহযোগিতার মাধ্যমেই চলে, একক কোন ব্যক্তিগত উদ্যোগে চলতে পারে না। ফখরে বঙ্গাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান, আমি সর্বপ্রথম এমন কিছু মানুষ দেখতাম